এ ঢেউ আসছে না, ঢেউ আসছে কেন, ঢেউ আসছে। এ বাবা, চিনতেই পারছি না তো, এ কে রে? আমি আর ভিড়টা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে যাবো না স্নান করতে। আর এত সুন্দর আনন্দ আর এত সুন্দর মনোরম ওয়েদার বা আবহাওয়া, ওয়েদার বলা ভুল, আবহাওয়া সেটা বলাই বাহুল্য। 2 মার্চ সোমবার, পুজোর তোড়জোড় দেখুন একবার। কে পুজো দিতে যাচ্ছে জানি না, কিন্তু পুজোর তোড়জোড়টা দেখুন। লিপস্টিক ফিপস্টিক পরে একদম। আর একজন তো আবার স্নো পাউডার মেখে ফেলেছে। সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। জাস্ট 5টা 10 বাজে, 5টা 15-20 মধ্যে মন্দিরে পৌঁছে যাবো আমরা, তাই তো মানু? দোল পূর্ণিমায় জয় জগন্নাথ। মন্দিরের সামনে আমরা প্রবেশ করলাম এখন, কিন্তু এখন পান্ডার অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। একটু ফটো সেশন করে নিই ভালো করে, সপরিবার সহিতায় সবাই একসাথেই আছি। বড় মেয়ে, ছোটো মেয়ে, মা, শাশুড়ি, শালি, বউ, আর বলার কিছু অপেক্ষা রাখে না। সামনে দিয়ে মায়ের ভোগের কাঠ যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর আনন্দ আর এত সুন্দর মনোরম ওয়েদার বা আবহাওয়া, ওয়েদার বলা ভুল, আবহাওয়া সেটা বলাই বাহুল্য। মন্দিরে আমরা এখন প্রবেশ করব। মন্দিরের দ্বার আপাতত বন্ধ। সকালবেলা 4:30-র সময় খোলে, 5:30-6:45-র মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমাদের কিছুটা সময় মানে ব্যাহত হবে লাইনে দাঁড়িয়ে। আমরা জেনারেলে নর্মাল ঢুকবো আর কি। এখানে কোনো ভিআইপি ভিভিআইপির ব্যাপার নেই। মন্দিরের প্রবেশ সবার জন্য সমান, কিন্তু একটা জিনিস অবশ্যই, হিন্দু মতবাদ অনুযায়ী হিন্দু হতে হবে। এটা কিন্তু ফেলিওর বা ব্যাহত হলে হবে না, এটুকুই বলার ছিল। সকালবেলা পুজো দিয়ে এসেই গরম গরম পেটাই পাওয়াটা নিজে হাতে করে খাচ্ছে, একদম গুড গার্ল। দেখেছেন তো একদম। আজকে সেকেন্ডের সকালবেলা হচ্ছে পেটাই পরোটা, ঘুগনি, আর তার সাথে কালকে রাত্রির তরকা। মন্দিরে ফোন জমা ছিল, তাই আর ভিডিও করলাম না, একেবারে বিচের ধারে চলে এলাম। জগন্নাথ দেবের প্রাতরাশের পর আমরা ঢুকেছিলাম। প্রচুর ভিড়, অসম্ভব ভিড়। ভিড় কাটিয়ে আমরা দর্শন করে, ভালোভাবে দর্শন করে আমরা এখন বিচের ধারে একটু রিল্যাক্স করতে এলাম। সবাই মিলে বসে আছি, আমার ছোটো নানুও বসে আছে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া সারছে। এরপরে স্নান হবে, তারপরে আছে হোলি খেলা, অনেক কিছু বাকি আছে দেখার জন্য। যাই হোক, পুরীর মজাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি একদম মন থেকে। দোল পূর্ণিমা কেটে গেল, হোলি কালকে, রং আমরা খেলবো কালকে সমুদ্রের ধারে। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, আমরা ব্যালকনি থেকে হরে রাম হরে কৃষ্ণ শুনছিলাম। ফরেনাররা এসছিলেন, দুজন ফরেনার মাইক লাগিয়ে হরে কৃষ্ণ হরে রাম অনেকক্ষণ গেয়েছেন, অনেকক্ষণ আমরা সেটা উপভোগ করলাম আমাদের ব্যালকনি ভিউ থেকে। উপভোগ করার পরেতে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এটা প্রায় সন্ধে হব সূর্যাস্তের সময়, কিন্তু ওয়েদার ভালো ছিল না, আবহাওয়াটা একদমই ভালো ছিল না। তার জন্য সূর্যের কোনো রং বা কোনো কালার এখানে নেই। এটাও সমস্ত মানুষ উপভোগ করছে, ফরেনাররা এসে কীভাবে হরে রাম হরে কৃষ্ণ করে এক্সপ্লোর করে। দেখুন, চন্দ্রমামা এসে গেল সামনে। সন্ধ্যাবেলা আমরা আবার চলে এসেছি বিচের ধারে। বিচের ধারে বসে একটু টিপাটি করে নিলাম, মানে চা পাটি যাকে বলে আর কি। চাটা খেয়ে নিয়ে তারপরেতে সবাই মিলে আনন্দ করা, মাঝখানে মাজা, ফুটি, যে যা খাবে, ফুচকা, ঘুগনি, সমস্ত কিছু অ্যাভেলেবেল, কোনো কিছু বাদ নেই। তবে একটা কথা বলতে গেলে, বিচটা একটু পরিষ্কার করা দরকার। বিচটা আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়েছে, 5 বছর আগে যা ছিল তার থেকে। কিন্তু এখন যেটা সময়, সেই সময় অনুযায়ী বলতে গেলে বিচটা আর একটু ক্লিন করা দরকার, যাতে সমুদ্র দর্শন বা সমুদ্রের সামনে বসে নিজের মতো করে সময় কাটানোটা ভালোভাবে হয়। ব্যাস এটুকুই আজকে রাত্রে, আপাতত গুড নাইট। কালকে সকালে দেখা হচ্ছে। কালকে হোলি আছে, প্রচুর রং খেলা, প্রচুর মজা, সমস্ত কিছু আছে আপনাদের সঙ্গে। সামনে মূর্তি তৈরি হচ্ছে, এটা শর্টসে আপনাদেরকে দিয়েছিলাম। এত সুন্দর মূর্তি তৈরি করছে, যেটা স্থাপন করবে ওখানের সামনেই মানে মহাপ্রভুর
মূর্তির সামনে। মূর্তিটা ভালোভাবে দেখুন, দেখলে বুঝতে পারবেন, আর শর্টসে গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন। পুরো মূর্তিটা ভালো করে দেখানো আছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে। শুভ সকাল, নতুন সূর্য, নতুন দিগন্ত, নতুন দিনের শুভেচ্ছা। তার মাঝখানে প্রচুর ভিড়, অগুন্তি মানুষের ভিড়। যত দিন এগোচ্ছে ভিড় বাড়ছে। দোল, হোলি, বুঝতেই পারছেন। মানে আমরা যে কীভাবে ছিলাম আমরা জানি। এখন সূর্যোদয় হচ্ছে, সানরাইজ দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলছি, আর ভিড়টা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে যাব আমরা স্নান করতে, আর যাব হোলি খেলতে। দূরে ট্রলার আসছে, সেই ট্রলারে করে মাছ আসছে, সেটা আপনাদের দেখালাম। এটাও ব্যালকনি ভিউ, কিন্তু অনেক দূর। আমার অত দামি ক্যামেরা নয়, তাই একটু স্পষ্ট দেখাতে পারলাম না। যাই হোক, চলুন মজাটা দেখাই এবার। সবাই দেখুন, নানু হ্যাপি হোলি করছে, হোলিতে চলে এসছে, হ্যাপি হোলি করছে, হ্যাপি হোলি। চ ওখানে, ওখানে নোর করছে, চ ওখানে গিয়ে, ওখানে গিয়ে, ওখানে ওখানে ওখানে। যা হয়েছে হয়েছে। এই দেখ, হোলি চালু, সি বিচে হোলি চালু। একদম ফুল প্যাকিং হচ্ছে, পুরো প্যাকিং প্যাকিং, পুরো প্যাকিং হচ্ছে, প্যাকিং প্যাকিং, একদম পুরো প্যাকিং, পুরো প্যাকিং। মাথা ঘষবো না, আর আমি চোখে দেখতে পাচ্ছি না কি করছে। আমি লাগাই একটু আসো, মুখটা বন্ধ করো। সব বাবারাই লাগিয়ে দিচ্ছে, সারা পাগলটা হেসে লাগছে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বিয়ারি লাগছে এবার মাকে। আমার মুখে কেউ রং লাগাইনি, আমি ভালো মানুষ। শুধু দিস না, ও মা বললো মা। হোলি হয়ে গেল, হ্যাপি হোলি হয়েছে নানু। এ বাবা, চিনতেই পারছি না তো, এ কে রে? আমি, এটা আমি কি চিনতে তো পারছি না। নানুকে দিও না, নানুকে দিও না, বানি 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 বানি, একে রং দেবে না, নানুকে দেবে না, খেতে দিবি না, নানুকে দিবি না দেবে না আমার বাবু। বানি বানি বানি। আরে ছোট্ট, নতুন ভূত এসছে, নতুন ভূত, নতুন ভূত, এ একটা ভূত, নতুন ভূত। প্রচুর ভূত আছে এখানে। ভাবলাম মুখে রং মাখাবে না, কিন্তু মুখে রং মাখিয়ে দিল, বহুত বাজে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। কি খেলা করছে তোকুর দিদি করছে? হ্যাঁ, এ ঢেউ আসছে না, ঢেউ আসছে কেন, ঢেউ আসছে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, প্রচুর মজা করছে, প্রচুর প্রচুর, অনেক ঢেউ, অনেক ঢেউ। বাবা, একাই খেলছে, পুরো একাই। এই কে চান করছে রে? নান্তু দিদি চান করছে পুরীর সমুদ্রে। নান্তু দিদি, নান্তু দিদি, টাটা করো, টাটা করো, টাটা করো, সবাইকে করো। পিছনে আসছে এই যে আমার বেটার হাফ,
কি চান করছে, এটা একাই করছে রে, একাই একাই। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে এসে বলো বলো বলো, কি বলে বলো, তোমার কি বলো বক্তব্য বলো। আমার বক্তব্য নেই, আমার মা আমার রং মাখিয়ে যায়, ভেবেছিলাম আমি রং মাখবো না, কিন্তু আমার মা আমার রং মাখিয়ে যায়, এখানে 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 রং লাগিয়ে। এই যে সুন্দর একদম শীতে সিঁদুর, শীতে শুধু না এখানে চেটে যায় ইঁদুর, চেটে যায় ইঁদুর। এই তুমি চুপ করো তো। দোল যাত্রার দিন একদম জাঁকজমকপূর্ণ পুরী, প্রচুর মজা, প্রচুর আনন্দ। এই যে কলকীর্তন বাজিয়ে যাচ্ছে, সামনে পুলিশের গাড়ি, কিন্তু কোনো অসুবিধা নেই, একদম জাঁকজমকপূর্ণ পুরী। শ্রী চৈতন্য মহাপ্রভু যাচ্ছে, আমরা একদম ওপরেই আছি। এই যে মহাপ্রভুর এখানে এই স্থানটা, আর এটা হচ্ছে পুরো ওই বিচের সামনের ভিউ। দারুণ ভিউ, দারুণ দারুণ দারুণ। এই যে যাচ্ছে, কি করছে দেখুন একবার, কি করছে, একদম পুরো মন খুলে আনন্দ করছে, সমুদ্রে মন খুলে আনন্দ। এই আনন্দর সীমা নেই কোনো। হ্যাঁ, গর্ত করে দিয়েছে, গর্ত। এই গর্ত করে দিয়েছে, গর্ত করে দিয়েছে, নানু গর্ত করেছে। যাই হোক, এখন পুরীর সমুদ্রের ধারটা আপনাদের দেখাচ্ছি। 5 বছর আগের থেকে এখনকার পুরীর সমুদ্রে অনেক পরিবর্তন। গাছ দিয়ে মানে পুরো সাইডটা সাজিয়ে দিয়েছে, স্বর্গদ্বার থেকে একদম স্টেশন, আর এদিকে আপনার মানে লাস্ট যেটা বলে লাস্ট পয়েন্ট, সেই অবধি অনেক কিছু মজা করলাম। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি এখন আছে আপনাদের সাথে, আপনার সাথে থাকবে। যদি ভালো লাগে আপনাদেরকে একটু জানাবেন, আর আমাদের চ্যানেলটার জন্য একটুখানি প্লিজ 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 রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করবেন, এগিয়ে নিয়ে যাবেন। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিড়ের জন্য। ওপরে যে ভিড়টা দেখুন একবার, ফ্লোরে 2টো ঘর, তার মধ্যে জামা কাপড়টা একবার দেখুন। এটাও বলতে বাধ্য হলাম, নালে বলতাম না, দেখেছি বলে বললাম। যাই হোক, আপাতত বাই বাই। আমাদের সেকেন্ড ব্লগ আজকে এখানেই কমপ্লিট, নতুন ব্লগ আসছে পরে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। 3 দিনের পুরী ট্রিপ কমপ্লিট হয়ে গেল। উট চড়া থেকে শুরু করে, বাদুড় ঘোরানো থেকে শুরু করে, সমুদ্রে স্নান করা থেকে শুরু করে, পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আনন্দ আপনাদের সাথে উপভোগ করলাম, আপনাদেরকে দেখালাম, নিজেরা উপভোগ করলাম, আপনাদেরকে দেখালাম। এটুকু বলে আজকে এখানেই শেষ করলাম।